মূর্খ বানিয়ে দাও, শিক্ষাটাকে স্তব্ধ করে দাও, কি হবে? ডাক্তার তৈরি হবে না, শিক্ষক তৈরি হবে না, ইঞ্জিনিয়ার তৈরি হবে না। আর এই যত অফিস থেকে শুরু করে বড় বড় রাজনীতিবিদ আজকে যারা মন্ত্রী হচ্ছে, নেতা হচ্ছে, তার ওগুলো তৈরি হবে না। তো দেশটা চালাবে কে? কোন ডাক্তার চিকিৎসা করবে? কোন ইঞ্জিনিয়ার তার কারিগরি বিদ্যার দ্বারা গঠনমূলক কোনো একটা কাজ করবে? কোন শিক্ষক স্কুলে গিয়ে পড়াবেন? তৈরি তো হবে না শিক্ষক, তৈরি তো হবে না ডাক্তার, তৈরি তো হবে না ইঞ্জিনিয়ার। সুতরাং একটা জাতি ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে পড়ে যায়। এই অন্ধকার থেকে আলোতে একটা জাতিকে নিয়ে যেতে গেলে পরে সর্বাগ্রে একটা দেশের সরকারের বা রাষ্ট্র ব্যবস্থা সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে শিক্ষা উন্নয়ন ঘটানো। তমস মা জ্যোতির্গময়, আলোর দিকে চলো, যে আমাদের বৈদিক যুগের বাণী। অন্ধকারের দিকে নয়। তো ওই কথাটা অত্যন্ত ভয়ঙ্কর সত্য যে একটা জাতিকে ধ্বংস করতে গেলে পরে কিচ্ছু দরকার নেই, শুধু ওই জাতিটাকে অশিক্ষিত করে দাও। কি অসম্ভব দামি কথা। সেই জায়গাটা আমাদের সবাইকে ভাবতে হবে। আমার এলাকাকে শিক্ষিত করবো আমি, বাইরের লোক থেকে আসবে না। আমার এলাকার মানুষগুলোকে সুশিক্ষিত করবার দায়িত্ব যদি আমার গ্রামের মানুষগুলো না